এটা আমি আজকে প্রথমে জানলাম এই মুহূর্তে। আমার জীবনে আওয়ামী লীগ তো দূরের কথা, কোন সংগঠনে জড়িত আছে মাইক্রোফোনটা ধরে দিই। একটু সেগুলো বাদ দেন। পরশুদিন আমার নিজামুদ্দিন কি কোন পার্টি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত এটা আমরা বলতে পারবো না, আমি জানি না, পার্সোনালি জানি না সেটা। আমরা মূলত এখানে এসেছি কি যে আমাদের বিপণী বিতানে বিগত 7-8 বছর থেকে নির্বাচন হয়নি। 7-8 হয়তো 9 হতে পারে, নির্বাচন হয়নি। সেটা অনেক বড় ইতিহাস। কেন হয়নি? এইবারে 8-9 বছর পরে নির্বাচনের জন্য আমরা সবাই বকেয়া চাঁদা এক একজনের 1 লক্ষ 1.5 লক্ষ করে ব্যবসায়ীদের জমা হয়ে গিয়েছিল। যেহেতু নির্বাচিত কোনো ছিল না, কমিটি ছিল না, কোন কার্যক্রম ছিল না, সেহেতু সবাই টাকা দিয়ে সমিতিকে সাহায্য করে সবাই এগিয়ে এসেছিল ভোটের জন্য। এখানে কোনো রাজনৈতিক কোনো নাই, আমরা সবাই ব্যবসায়ী। মতের ভিন্নতা থাকতে পারে, আজকে কেউ বিএনপি করবে, আওয়ামী লীগ করবে বা জামাত করবে, করতেই পারে। আমি এই বিষয়ে আপনার সাথে কোনো আমি তর্কে জড়াতে আমি রাজি না। এটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। আর আমাদের ব্যবসায়ী সমাজ, আপনি যদি দেখেন যে এখানে কেউ দোকানের মালিক না, ব্যবসায়ী না, আমার পাশে বসছে, তাহলে এটা একটা দৃষ্টিগোচর হতে পারে। আপনারা বাইরে থেকে কোন একটা আওয়ামী লীগ বা বিএনপি বা জামাত বা যে কোনো সংগঠন এনে এগুলি করতেছেন। আপনি যে দুজনের নাম উল্লেখ করেছেন, উনি স্বনামধন্য একজন ব্যবসায়ী হাসান রেজা, একাধিক দোকানের মালিক। যাই হোক, আমি তো এখানে আপনাদের সাথে কোনো ওইরকম কোনো অবাস্তব কথা নিয়ে এখানে আমি বলবো না, যাহা সত্য। তো এই সমস্ত এরা ব্যবসায়ীদের, এদের একটা দীর্ঘদিন ব্যবসায়ী। এমন আমাদের সাথে জি না, ঠিক আছে, ব্যবসা আছে, ভাড়া দিচ্ছে। এই ব্যক্তি বিরুদ্ধে একটা সুনির্দিষ্ট অভিযোগ আছে, এরা নিয়মিত যে গল্পটা হলো ছাত্রছাত্রীদের যে গুলি চালানো, এদেরকে অর্থ যোগান এবং খাবার দাবার এবং আপনার বিরিয়ানি থেকে শুরু করে যত ধরনের খাবার দাবার আছে, পানি থেকে সব আছে। এটা আমি তো এটা আপনার থেকে আজকে প্রথমে জানলাম। এটা আমি আজকে প্রথমে জানলাম এই মুহূর্তে। আমার জীবনে আওয়ামী লীগ তো দূরের কথা, কোন সংগঠনে জড়িত আছে মাইক্রোফোনটা ধরে দিই। একটু সেগুলো বাদ দেন। পরশুদিন আমার নিজামুদ্দিন কি কোন পার্টি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত? এটা আমরা বলতে পারবো না, আমি জানি না, পার্সোনালি জানি না সেটা। না জানলে এরা যে বাধা দিতে, আপনারা বাধা দেন না কেন? আচ্ছা, মনিপত্র এটা বলেন আগে, ওটা বলেন না। জুলাই শেষ হয়ে গেছে, এগুলো দরকার নেই আমাদের। আপনি বলেন পরশুদিন আমার নিজামুদ্দিনের কথা বলেন। আমি জীবনে কোনো রাজনীতি করি নাই, এবং উনি যদি বলতে পারে যে কোনো দল, শুধু আওয়ামী লীগ না, চ্যালেঞ্জ করবো যে কোনো দল। বলতেছি আমি ওর কথাটা শেষ করে দিই। আমি জুলাই আগস্টের মধ্যে 3 মাস আমি আমেরিকায় ছিলাম। এর আগে আমেরিকা ছিলাম এবং গভর্নমেন্টে ইউনুস সাহেব আমাদের সাংবাদিকদের শোনা দরকার না। গান কি জানেন, এই জুলাই বিপ্লবের অনেকে ব্যবসা করতে, আমাদের এই ব্যবসা করতে এই কথাটা আনসারটা দিয়ে দিই। আমি আপনি আওয়ামী লীগে করেন, ঠিক আছে, আপনি উপরে দিয়েছেন যে সেটা বুঝে গেছে, ঠিক আছে, আপনি দিতেন না। অগাস্টের আগে জুলাই আগে আমেরিকা ছিলাম এবং ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পরে আমি আমেরিকা থেকে আসছি, এটা তো প্রুফ। আচ্ছা, যাই হোক, এবং তারা বাধা দিচ্ছে যে আপনারা সেটা প্রতিবাদ করেন না কেন, কি কারণটা কি? সুন্দর প্রশ্ন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সত্যি কথা বলতে কি, বিপণী বিতানে সবসময় যে নির্বাচনটা হতো, প্রত্যেক নির্বাচনে এটা 20-30 বছর থেকে 2টা প্যানেল হতো এখানে। আর এমনি খুচরা 2-1 দাঁড়ালো, সেটা নিজেরা দাঁড়াতো। খুরশিদ আলম এবং 8জন ব্যবসায়ী শাহজাহান, সুলতান স্টোরের মালিক, এরা দীর্ঘদিন যে প্যানেল নিয়ে করতো, আমিও ওই প্যানেল সমর্থক বলেন, আমিও ওই প্যানেলের একজন ছিলাম। এটা দীর্ঘদিন, আমি আরো 40
45 বছর থেকে আমি আছি যে এই প্যানেলে। এইবারও জনগণ এই বিপণী বিতানের ব্যবসায়ীদের অনুরোধে এবং ওদের নিষেধাজ্ঞা ছিল অনেক কিছু, আমি সংক্ষেপে বলতেছি আপনাদেরকে। খুরশিদ আলম নির্বাচন করতে পারবেন না, এটা আপামর ব্যবসায়ীদের দাবি। এবং ওই এটার জন্য 16 একটা ধারা আছে, ওই সংবিধানের ওই ধারার বাস্তবায়নের জন্যই 9 বছর নির্বাচনটা ঠেকেছিল। কোর্ট বিল্ডিং এ মামলা ছিল। তো খুরশিদ আলম নিজে যে কেস করছিল, মামলা করছিল, ওনার নাম মোস্তাফিজ সাহেব। উনি একজন নামকরা ব্যবসায়ী, উনি দীর্ঘদিন নিউ মার্কেটে সাধারণ সম্পাদক পদে অনেকবার নির্বাচিত ছিলেন। উনি মামলা করার শেষ পর্যায়ে খুরশিদ আলম সাহেব ওনার পায়ে ধরে মাপ চাইছে যে ভাই মামলাটা তুলে ফেলেন, আমি মাপ চাচ্ছি মার্কেটে, নিউ মার্কেটে প্লিজ নিউ মার্কেটে যেটা আমাদের মার্কেটটা নষ্ট হচ্ছে, এটাকে আল্লাহর ওয়াস্তে মামলা তুলে ফেলেন, আমরা একটু এটাকে সংগঠিত করে আমাদের ব্যবসায়ীদেরকে একটু রক্ষা করেন, আমাদের পেট রুজির এই স্থান হচ্ছে এটা, আমাদের আর কোনো ব্যবসা নেই। তখন খুরশিদ আলম ওনার থেকে মাপ চেয়ে এই মামলাটা তোলার প্রক্রিয়া শুরু হয়, কয়েক মাস আগে এটা মামলাটা উঠে দেন। উনি খুরশিদ আলম নির্বাচন করবেন না। আমরা ওনাকে সম্মানী, যেহেতু উনি আমাদের সাথে আগে ছিলেন, ওনাকে আমরা সম্মানী হিসেবে উপদেষ্টার মতো মনে করে শাহজাহান সাহেব এবং খুরশিদ সাহেবকে বলি যে ঠিক আছে আপনি আমরা নির্বাচনে আমাদেরকে তাড়া করেছেন, তাড়া করো, আমরা নির্বাচন করবো, আপনি আমাদের সাথে থাকিয়েন। সেই হিসাবে আমরা ওনাকে বিশেষ করে শাহজাহান এবং খুরশিদ সাহেবকে ফর্ম নেওয়ার জন্য আমি টাকা দিই, মানে আমি দিই মানে আমাদের থেকে দিয়ে একটা ফর্ম কিনতে টাকা, টাকা মানে ফর্ম কেনার জন্য, ওই ফর্ম কিনতে নির্বাচনে জি জি ওটা সমিতির মধ্যে চাই ওই অ্যাকাউন্টটা, টাকাটা কিন্তু সমিতিতে, এটা নির্বাচন কমিশনার ডিক্লেয়ার অনুযায়ী আর কি। যাই হোক, ওনার কাছে ফর্ম গুলো ছিল। যে আসল প্রশ্ন যেটা আপনাকে এখন বলছি, উনি এই ফর্ম গুলা আমাদের 15 জনের, আর 15 জনের ফর্ম থেকে 7 জন তারা, ওইটা আরেকটা প্যানেল। কিন্তু খুরশিদ সাহেব, শারত নিজাম, এটা ওই সাপে বেজির মতো একটা সম্পর্ক ছিল নিউ মার্কেটে, এটা একটু বলিনি। শারত নিজাম তার একটা হেডিং ছিল প্রজন্ম ধারা, ওই হেডিং এ 9 বছর ওরা যুদ্ধ, এখানে এই খুরশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো ছিল। মার্কেটে অনেক রকম কটূক্তি খুরশিদের বিরুদ্ধে, আমাদের প্যানেলের অন্যান্য শুধু খুরশিদের বিরুদ্ধে, মানে খুরশিদ খাই বলছে, খুরশিদ এই করছে, এগুলা করছিল। কিন্তু পরিশেষে এটা সংক্ষেপে আপনাদেরকে বললাম, আমি এই কথা বলতাম না আজকে, কিন্তু এখন ভাই এটা প্রশ্ন করাতে উনি আবার প্রথমে যখন বলছে এখানে আওয়ামী লীগ বিএনপি এই সেই, আমি আসলে বলতে চাই না এই সমস্ত কথা, কারণ আমরা সবাই দিন শেষে ব্যবসায়ী সমাজ, ব্যবসায়ী। পরবর্তী প্রশ্ন করা যাবে। এখন ওই খুরশিদ সাহেব কি করলো, এটা নিয়ে ফর্ম গুলো নিয়ে সুবিচারে শারত নিজাম তাদের সাথে ওদের সাথে মিলিত হয়ে ওদের থেকে 9 জন, আমাদের প্যানেল থেকে 6 জন নিল, 15 জন থেকে 6 জন ওনার পছন্দের লোক নিয়ে এটা করছে। এটা একবারে আল্লাহকে হাজির নাজির ভেবে আমরা সবাই বলতেছি ভাই, এখানে কোনো টাকা পয়সার, এখানে কোনো ব্যবসায়ী কোনো ইয়ে নেই, এটা একটা সবাই সুন্দরভাবে ব্যবসা রপ্তার্থে ব্যবসায়ী কল্যাণ সমিতি পক্ষে আমরা আসছি। 9 বছর ইলেকশন হয় নাই, এই ঘটনাটা উনি ঘটাইয়ে নির্বাচন কমিশনার সহ হয়তো সম্ভবত এটা মিলে করছে। ওনারা বাস ফর্ম দাখিল করছে, আমাদের হাতে তার ফর্ম নাই, আমরা যে দাখিল করবো, কারণ আমাদের ফর্ম গুলো ওনাকে দিছিলাম যে ইয়ে দেবে, ওনাকে আমরা বিশ্বাস করি। এখন আমাদের হাতে তার অস্ত্র নেই, আমরা লড়বো। লাস্ট ডেটে উনি এই ঘটনাটা ঘটাই ফেলছে, এই জন্য আমাদের এই সংবাদ সম্মেলন।